ঠাকুর দেখতে দেখতে এতটাই গরম লেগে গেছে, দেখো আমরা মাজার বোতল কিনে শরীরের মধ্যে একটু ঠেকে শরীরটাকে ঠান্ডা করে নিলাম। গরম হয়েছে তো কী হয়েছে, ঠাকুর দেখতে যাবো না? নমস্কার, আমি বনশ্রী, বড়দের প্রণাম, ছোটোদের অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো চলো আমরা গণেশ ঠাকুর পুজো দেখতে গিয়ে কী করলাম। তো প্রথমে বেরিয়ে পড়লাম আমি, আমার সোনামা, আর তার সঙ্গে আমার বর। আর দেখো আমাদের বাইকে করে শুধু ঠাকুর দেখাচ্ছে। আমাদেরকে নিয়ে গেছে জংশনে, মানে আলিপুরদুয়ার জংশনে। আলিপুরদুয়ার জংশনে হয়েছে ঠাকুর অনেকগুলো, কিন্তু ছোটো ছোটো, কিন্তু আমাদের বাইক থেকে নামতে দিচ্ছে না। তার সোনামা প্রচণ্ড খেপে গেছে, বলে কি আমাদের বাইক থেকে নামতে দিচ্ছে না। পরে ওর পাপাকে একটু বকা দিলাম, পরে পাপা আমাদেরকে নিয়ে গেল আলিপুরে। আর জংশনের ঠাকুরগুলো একটু ছোটো ছোটো হয়েছে, কিন্তু আলিপুরের ঠাকুরগুলো খুব সুন্দর আর বড় বড় হয়েছে। তার মধ্যে এতটাই গরম কী আর বলবো, তার মধ্যে সোনামা খেপে একদম, দেখো সোনামা প্রচণ্ড খেপে গেছে, মুখে কোনো হাসি নেই। তো কোনো রকম করে ওকে বললাম যে একটু হাসি দাও, ও হাসি দিচ্ছেই না। তারপরে মন্দিরে দুটো মণ্ডপ ঘুরলাম, দেখো মুখটা দেখো। তারপরে চলে এলাম যে খিচুড়ি খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। খিচুড়ি যতই গরম হোক না কেন, ঠাকুরের প্রসাদ খিচুড়ি যদি না খাই তাহলে তো আমার মনটাই ভরে না। তো আমার বর তো দাঁড়িয়েছিল না, দাঁড়িয়েছিল অন্য জায়গায়। আমি আমার মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম, শেষমেশ প্রসাদ দেখো পেয়েও গেলাম। আর বর বলছে পারো বটে, এত গরম, গরমের মধ্যে খিচুড়ি প্রসাদ খেতেই হবে। আমি বলছি দেখো কত লোক লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে, তো আমি কেন নিব না? ঠাকুরের প্রসাদ না খেলে কি হয় নাকি? তারপর একটা মণ্ডপ দেখে তারপর আরেকটা মণ্ডপে গেলাম। আর এতটা গরম, আর তার মধ্যে মণ্ডপগুলোর মধ্যে এত লোক আর এত ভিড়। তারপর আরেকটা মণ্ডপে চলে গেলাম, দেখো মণ্ডপের ঠাকুরটা কত সুন্দর। তো এত গরম না, গরমে শরীর একদম পুরো ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য না আর বেশি ঠাকুর দেখতে পারলাম না। মাত্র দুটো ঠাকুর দেখেছি, মানে গাড়ি থেকে নেমে আলিপুরদুয়ারে দেখে। আর জংশনেরগুলো তো গাড়ি থেকে নামিয়ে নি, শুধু দূর থেকে দেখেছি। দেখে তারপরে আর সোনামা দেখো কতটা ঘেমে গেছে, ও সামনে একটা কুলার পেয়েছে, ওখানে বসে গেল। তারপরে কিছু খাওয়া নিয়ে নিল, নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।